সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে ঢাকা শরীফ মন্দির থেকে আপনাদের সাথে আমি যুক্ত আছি রাকিব হোসেন। আপনারা জানেন যে যেহেতু আজ শারদীয় দুর্গা উৎসব, তো আজ দুর্গা উৎসবের যে ষষ্ঠমী, সেই ষষ্ঠমী উপলক্ষে আমি যদি আপনাদেরকে একটু দেখাই ক্যামেরার মাধ্যমে। আপনারা জানেন যে আজ ষষ্ঠ দুর্গা উৎসবের প্রথম দিন। এই দিনে এখানকার ভক্তরা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, তাদের আজ মা দুর্গার আবির্ভাব হয়েছে। এছাড়াও আমরা বিকেল থেকে দেখেছি তাদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই দুর্গা পুজো কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি বাঙালির সাংস্কৃতিক অবিচ্ছেদ্য অংশ এবং ঐক্যর ঐশ্বর্যের প্রতীক। এই উৎসবের মাধ্যমে মন্দিরের উপর ভালোর জয় ও নারী শক্তি সংস্কৃতির প্রতি শ্রদ্ধার বার্তা প্রকাশিত হয়, এমনটাই কিন্তু জানিয়েছেন এখানকার ভক্তরা। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের কিন্তু এই আনন্দ দিনটি পার করছেন আজকের, যেহেতু আজ মা দুর্গার প্রথম দিন এবং মা দুর্গার আগমন ঘটেছে, তাই তারা এখানে তাদের মা দুর্গাকে বরণ করে নিচ্ছেন। বিভিন্ন বাদ্যযন্ত্র ও অনেকে শাড়ি এবং অনেকের আমরা দেখতে পাচ্ছি যে সেজে গুছে এখানকার আনন্দমুখর পরিবেশে তাদের মা দুর্গাকে তারা বরণ করে নিচ্ছেন। আমি এখানকার একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আজকে মা দুর্গার প্রথম দিন, তো এই দিনটি আপনারা কিভাবে উদযাপন করে থাকেন এই বিষয়টি? আমরা অবশ্যই অনেক ভালোভাবে, অনেক আনন্দের সহিত এই উৎসবটা পালন করি, যেহেতু বছরে আমাদের এই 5টা দিন অনেক আনন্দ নিয়ে আসে। মা দুর্গা নিজের বাবা বাড়িতে আসে, তো আমরা অনেক মজা পাই এই উৎসবটা। এছাড়াও মানে আপনাদের মানে কি কি আয়োজন থাকে? আমাদের আজকে যেহেতু ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত 5 দিনের একটা পুজো উৎসব হবে। এখানে পুজো থাকবে, পুজোর ভোগ থাকবে, প্রসাদ থাকবে, আর হচ্ছে ঢাকের বাজনা থাকবে, দর্শনার্থী থাকবে, নাড়ু থাকবে অবশ্যই। এই পুজোতে নাড়ু না হলে তো হয় না। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাকেও এই ছিল এই ঢাকা শরীফ মন্দির থেকে সর্বশেষ।